আসসালামু আলাইকুম। এই ভিডিওটা হয়তো আপনারা অনেকে অনেক দিন পরে দেখছেন বা অনেকে ভিডিওটি এখন দেখছেন। তো আজকে নিজের ভিতরে জমিয়ে রাখা কিছু ব্যথা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন, প্রতিটা ছেলে প্রতিটা ছেলের প্রতিটা অ্যাঙ্গেল থেকে একটা ডিপ্রেশনের মধ্যে থাকে। আর তার মধ্যে হচ্ছে আমি মনে হয় সব থেকে বেশি ডিপ্রেশন থাকি। আমার না চারপাশে শুধু খালি নাই নাই শব্দটা বেশি ঘুরে। আর সব থেকে বেশি ঘুরে হচ্ছে যে হাই হতাশটা সব থেকে বেশি ঘুরে। যে আহ একটা ডিসিশন নিব, সেই ডিসিশনটা নিতে পারি না আমি। মানে কেমন যেন একটা হাই হতাশা কাজ করে আমাকে। আমি কি পারবো? আমার দ্বারা কি হবে? তো এই কাজগুলো আমার ভিতরে বারবার করে, আর বারবারই শুধু খালি আমাকে ব্যথা দেয়। তো আজকে আজকে হচ্ছে কয় তারিখ আমি একটু দেখি। আজকে হচ্ছে আপনার 6 তারিখ, 5 মাস 2026, মানে মে মাসের 5 তারিখ আজকে। এখন বেলা বাজতে আছে প্রায় 1টা 59 মিনিট, মানে 2টা বাজবে আর 1 মিনিট বাকি আছে। তো আমার হাই হতাশা কেন, আমি সেটা আগে একটু বলি আপনাদেরকে। সেটা হচ্ছে মানুষের কিন্তু অনেক মানুষের অনেক সমস্যা থাকে। তার মধ্যে আমার সমস্যা, সব থেকে বেশি সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিসিশন, সঠিক একটা ডিসিশন নেওয়া। মানে একটা সঠিক একটা ডিসিশন আমি নিতে পারছি না। আমি কি বিজনেস করব? আমার দ্বারা কি বিজনেস হবে? এই যে আমি ইউটিউবে ভিডিওটা বানাচ্ছি আপনাদেরকে, আমি জানি আমার ইউটিউবে ভিডিও ভিউ হচ্ছে না। অনেকগুলো প্ল্যান, অনেকগুলো ক্যাম্পেইন গুলো করছি, তারপর হচ্ছে না। আজকে হয়তো আপনারা 2026 সালে ভিডিওটা দেখছেন। আপনারা হয়তো আপনি 2030 সালে মনে হয়তো এই ভিডিওটা দেখবেন। হয়তো আমি থাকতে পারি, নাও থাকতে পারি। কিন্তু মনের ভিতরে যে কষ্টগুলো, ক্ষোভগুলো, সেটা আমি আজকে আপনাদের সামনে বলবো। যে আমাদের চারপাশে যাদেরকে আপনি অনেক হ্যাপি মুডে দেখেন বা অনেক আহ দেখেন ওই ছেলেটা অনেক ভালো, কিন্তু দেখেন ওই ছেলেটা হয়তো ভিতর থেকে ভিতর দিয়ে অনেক শেষ হয়ে যাচ্ছে। যেমন ধরেন, আমি আমি আমার নিজেকে, একটা কথা আছে না, আমি তো প্রায়ই বলি যে ইফ ইউ কন্ট্রোল ইউর মাইন্ড ইউ ক্যান চেঞ্জ ইউর লাইফ। মানে আমরা আমাদের ব্রেনকে কন্ট্রোল করতে পারি না। তো আমরা আমাদের ব্রেনকে যখন না কন্ট্রোল করতে পারি, তখন কিন্তু আমাদের হাই হতাশা সব থেকে বেশি লাগে। দেখেন, এই ভিডিওটা আপনি দেখছেন হয়তো বাংলাদেশ থেকে দেখছেন, বাংলাদেশের বাইরে থেকে দেখছেন। তো এই যে আজকে যে মুহূর্তটা, হয়তো আমার ভিতরে এত পরিমাণ কষ্ট লাগছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না যে আমি কি বলতেছি আমি কথাগুলো। দেখেন, আমার এই ভিডিওটা আমি পাবলিশ অবশ্যই করব। এর জন্যই করব যে ছেলেদের ভিতরের যে জ্বর তুফান গুলো, এটা কিন্তু বাইরে বাহ্যিক ভাবে কেউ দেখতে পারে না। আমার না, আমার সব থেকে বেশি ভালো লাগে কি করতে জানেন? সেটা হচ্ছে অন্যদের পাশে দাঁড়ানো বা অন্যকে হেল্প করা। আর আরেকটা বিষয় আমার সব থেকে বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে মানে অন্যরা যদি কিছু বলে, এই বিষয়টা নার্ভাস ফিলটা হয় বেশি। তো আজকে থেকে আমি শপথ করছি, এমন একটা কঠিন শপথের মধ্যে দিয়ে আজকে আমি ভিডিওটা শেষ করব। যে কঠিন শপথটা হচ্ছে, হয়তো আমি আমার লাইফ থেকে হয়তো মেকিং করে একটা সেক্টরে যাব বা একটা কিছু করব, নয়তো আমি এগুলো সব ছেড়ে দিয়ে কি আর করবো। এখন কথা হচ্ছে, আমার আমার রাস্তা কিন্তু দুইটা এখন। আমার রাস্তা এখন দুইটা। এই যে আমার হাই হতাশা ভিডিওগুলো দেখছেন, সত্যি বলতে আমি আপনাদেরকে কি বলবো, যে ভিতরের কষ্টগুলো আমি কিন্তু এখন যেখানে আছে, এটা 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 আবার ভাববে না যে এটা আমার বাসা, বা এটা ভাববে না যে এটা আমার বাসা। এটা কিন্তু আমি ভাড়া থাকি এখানে, হ্যাঁ? মাস শেষে টাকা দিই, এই টাকাটা দেওয়া অনেক কষ্ট হয়ে যায়। যাই হোক, কেন জানি এমন হয়, বা মেন্টালিটি কেমন জানি না, কিন্তু আমি এখান থেকে বের হতে চাই। আমার ভালো লাগার কাজগুলোকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার ভালো লাগা কাজগুলোকে আমি প্রকাশ করতে চাই। আমার ভালো লাগা কাজকে নিয়েই আমি কাজ করব। আমার ভালো লাগে কি জানেন? আমি যদি কোথাও দূর দূরান্তে ঘুরতে যাব, ঘুরবো, মানে একটা লাইফ আছে না যে প্রাকৃতিক দেখার একটা নেশা, সেই নেশাটা কিন্তু আমার এখনো যায় না। হয়তোবা ফ্যামিলির বাধ্যকতা, তারপর হচ্ছে আহ ঋণের একটা বোঝা, তারপর হচ্ছে আপনার একটা ডিপ্রেশন কাজ করে। এইগুলো সবকিছু না আমাকে ভিতর থেকে না চুরমার করে ভেঙে ফেলছে।
আমি এখান থেকে বের হতে পারতাছি না। আমি জানি না আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের কেমন লাগে বা আপনাদের কেমন সময়টা আপনি কাটান। উফ, আলহামদুলিল্লাহ, এই যে কত একটা সুন্দর, কত একটা ভালো একটা পরিবেশে, তারপরও না ভিতর থেকে যেন কি একটা কষ্ট আমাকে শেষ করে দিচ্ছে। আমার কি মনে হয় জানেন, আমি যদি একটা দরিদ্র একটা ফ্যামিলির পাশে যদি দাঁড়াতে পারতাম, আমার যে সমস্যাটা, এই সমস্যাটা আমার মতো আরো শত না হাজার হাজার ব্যক্তির আছে, তাদের যদি পাশে দাঁড়াতে পারতাম, হয়তো আমি হেল্প করতে পারতাম না, হাত ধরে বলতে পারতাম আমি তোমার পাশে আছি। এই কথাটা বলার মতো কিন্তু আমি লোক পাই না খুঁজা। যাই হোক, আপনারা হয়তো এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, অনেক লং কথা বলে ফেলছি। এই ভিডিওটা হয়তো আমি আপলোড করব, এর জন্য আপলোড করব যে আমার ভিতরে থাকা কষ্টের কথাগুলো হয়তো আপনারা জানেন, আপনারা একটু শুনে রাখেন যে এখান থেকে আমার বের হতে হবে। দেখেন, আমি এখান থেকে কিভাবে বের হব, এখান থেকে আমাকে বের হতে হবে, আমি পিছনে যাইতে পারবো না, কেন পিছনে হচ্ছে আমার দেয়াল, এখন সামনে হচ্ছে আমার সাগর। এখন হয়তো দেয়াল টপকাইতে হবে, নয়তো সাগরে ঝাঁপ দিতে হবে। বিষয়টা কিন্তু আমার ক্ষেত্রে এমনটা হয়েছে। যাই হোক, এখন আমি আপনাদেরকে এটাই বলবো যে জীবনের প্রতিটা মুহূর্ত যে সমান্তরাল যাবে, বিষয়টা কিন্তু এমন না। জীবনটা হচ্ছে একটা সার্কেলের মতো। আমি আমি যেটা মনে করি, জীবনটা আমাদের হচ্ছে একটা সার্কেলের মতো। আর আমি যেটা সব থেকে বেশি বুঝতে আছি যে অন্যরা কি বলবে এটা নিয়ে যদি পড়ে থাকি, তাহলে আমি সামনের পথে এগোতে পারবো না, বা আমি পৃথিবীতে এমন একটা ইতিহাস করে যেতে পারবো না। আর আমাকে সব থেকে বেশি কষ্টটা দেয় সেটা মায়া। মায়া কাটানো খুবই 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 কঠিন, খুবই কঠিন জীবনে। এটা সব থেকে বেশি কঠিন। জানি না সফল হব কিনা, না ব্যর্থ হব সেটা জানি না, কিন্তু চেষ্টা তো করতে পারি। তো আজকে থেকে জীবন যুদ্ধে মাঠে নামলাম। আর আপনারা যদি পাশে থাকেন, আমার বিশ্বাস ভালো কিছু করতে পারবো, এবং সেইটাকে নিয়ে আমি এগিয়ে যাব। তো আজকের ভিডিওটা হয়তো আপনারা দেখবেন, এটা কোনো এডিট করব না, কোনো কিছু কাটছাট হবে না, ডাইরেক্ট এই ভিডিওটা আমি পাবলিশ করব। আর এই ভিডিওটা থেকে আপনারা একটা জিনিস, এই যে আজকে যে ডেট, আজকে কিন্তু আমি প্রচুর ডিপ্রেশে আছি, প্রচুর। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না যে আমার ভিতরে কি চলতেছে। আমার অফিসে কাজ আছে, কাজ থাকার পরে আমার ভিতরে অস্থিরতাগুলো শেষ হচ্ছে না। মানে একটা ডিপ্রেশনে কাজ করতেছে। এই ডিপ্রেশন থেকে আমি বের হতে চাই। এই 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 যে প্রবলেম, এই প্রবলেম থেকে আমি বের হতে চাই। আর সেই বের হওয়ার জন্য আমাকে কাজ করতে হবে। আপনারা যদি সাপোর্ট দেন, আমি আমার ভালো লাগা যে বিষয়টা আছে সেটাকে নিয়ে আমি মাঠে নামবো, সেটাই আমি কাজ করব। আমার ভালো লাগা যেটা আমার ভালো লাগে, সেটা নিয়ে আমি কাজ করবো এখন থেকে। আর টুগেদার উই শেয়ার, আমরা সবার জন্য ভাগ করি। আমার কষ্টগুলো আমি আপনার সাথে ভাগ করছি। একটু হালকা লাগছে, একটু ভালো লাগছে। আর কত সুন্দর প্রাকৃতিক বাতাস, এটার জন্য আরো ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে মনে হয় যে আমাকে আল্লাহ এত কষ্ট দেয় বা এত ডিপ্রেশনের মধ্যে রাখে, হয়তো আল্লাহ আমাকে আমার জন্য ভালো কিছু পরিকল্পনা করে রেখেছেন বা ভালো কিছু রেখেছেন। তো এটা আমার মনে হয়। মাঝে মধ্যে এত পরিমাণ ডিপ্রেসে পড়ে যাই, এত পরিমাণ হতাশে পড়ে যাই, যা আমি পারি না, সইতে পারি না। কিন্তু আজকে থেকে আমি শপথ করছি যে আজকে পার সেকেন্ড, মিনিট বাদ দিলাম, পার সেকেন্ড আমি খুবই মূল্যায়ন করব, খুবই মূল্যায়ন করব। এই যে আমি আপনাদের সামনে কথা বলতেছি, এই যে আমার বকবকানি আপনারা শুনছেন, এখানে কোনো কাট ছেঁড়া করব না। যদি ভিতরে যদি আপনি ভালো না থাকতে পারেন, আপনার যদি মেন্টালিটি যদি হেলথ না থাকে, এত সুন্দর প্রাকৃতিও কিন্তু আমরা ভালো লাগবে না। দেখেন কত সুন্দর প্রাকৃতিক আমার সামনে। তো এই মেন্টালিটি হেলথ কিভাবে থাকবে, শারীরিক থেকে কিভাবে ফিটনেস থাকবো, এই বিষয়গুলো আমাকে রিসার্চ করতে হবে। আমি আজকে কত টাকা ইনকাম করলাম, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া করতে হবে। আজকে আমি সারাদিন কয়েকটা নামাজ পড়লাম, এই হিসাবটা, কত টাকা ইনকাম করলাম, কত টাকা ব্যয় করলাম, এই হিসাবটা, এই যে আমল এবং খরচ ইনকাম, এই তিনটাই হিসাব যেন আমি পাকাপোক্ত ভাবে প্রত্যেক দিন করতে পারি, সেই তৌফিক যেন যেন দেয় আমাকে উপরওয়ালা। আর আমি যেন মানুষের পাশে দাঁড়াতে পারি। আর আপনারা যারা আমাকে দেখছেন, তো আমি আমার ভালো লাগে যে কাজটা আছে সেটাকে আমি সব থেকে বেশি প্রাধান্য দেবো আজকে থেকে। আমার কিছুই নাই, আমার কিছুই নাই, কিন্তু আজকে থেকে আমি আমার ভালো লাগা কাজটাকে প্রাধান্য দিব। আমি সেটাই করব, সেটাই করব। আপনারা দেখলে দেখুন,
আর আমাকে যদি সাপোর্ট করেন তো আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন। অনেক 10 মিনিটের মতো বক বক করে ফেলাইলাম, আমার এখন অনেক ভালো লাগতেছে, এখন চলে যাব।